নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের সাথে খুব হেলদি এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব। সুইট কর্ন চাট। এটা খেতে যেমন সুন্দর হয়, ঠিক তেমনি খুব কম উপকরণ দিয়ে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমাদের লাগছে সুইট কর্ন বা ভুট্টার দানা। এখানে আমি 1 প্যাকেট সুইট কর্ন নিয়েছি। আপনারা গোটা ভুট্টা বাজার থেকে কিনে নিয়ে এসে সেখান থেকেও দানাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এছাড়া আমি এখানে একটা বড় দেখে পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়া একটা বড় দেখে টমেটো আমি মাঝের অংশটা বাদ দিয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। লাগছে 1/2 চামচ বাটার, আর এখানে 1/2 পাতিলেবু লাগছে। আমি একটা পাতিলেবুকে 4 ভাগে ভাগ করে 2টো টুকরো নিয়ে নিয়েছি। এছাড়া লাগছে অল্প একটু ধনেপাতা কুচি, এখানে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এছাড়া লাগছে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি সুইট কর্নগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব। মিনিট 10 আমি ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর ফোটাবো না। সুইট কর্নগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সাদা তেল। এর মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম। তেল এবং বাটারটাকে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে সেদ্ধ করা সুইট কর্নগুলো দিয়ে দেবো। এগুলো একটুখানি ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে আমি আস্তে আস্তে ভাজছি। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। 1-1.5 মিনিট কর্নগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটাও একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দিয়েও একটু নেড়ে নেব। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি কড়াইয়ে নেড়ে নিলেই হবে। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এবারে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা। এবারে লেবুর রসটা দিয়ে দেবো। লবণ, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশিও দিতে পারেন। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের কর্ন চাট একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুইট কর্ন চাট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।